কিলোমিটার দূরের কাকরাইলের ৫ তলা ভবন থেকে ওলামা দলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনার কর্মী, বেঈমান নয়, আপনার সাথে আছি, আপনার সাথেই থাকব। আমি ৫ বার পার্লামেন্টে গিয়েছি, আমার কোনো গুণ নাই। গুণ হলো খালেদা জিয়ার, শহীদ জিয়া আল্লাহ ছাড়া মাথা নত কারোর কাছে করে না। খালেদা জিয়া সদের কাছে মাথা নত করে নাই। তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন, তবু সেই সাহস হারায় নেই। তাই আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। আমরা তো জোর করে ক্ষমতা চাই না, শহীদ জোর করে ক্ষমতা নেয় নাই। সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া ক্ষমতা এসেছে। তারেক রহমান তো ৫ আগস্টের পর স্পষ্ট বলে দিয়েছে, আমি হাসিনা মরা ভোটারের প্রধানমন্ত্রী হতে চাই। আমি দিনের ভোট দিনে করে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমার মা খালেদা জিয়া যেভাবে সাবুদ্দিন আমলে রশি টানিয়ে একজন সিপাহী দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, আমিও জনগণের প্রত্যাশা পূরণ করে ওইভাবে নির্বাচনের সরকার গঠন করতে চাই। আপনারা এখন কি, আমি বুঝিও না স্যার, এটা কি সংখ্যানুপাত আমি বুঝিও না। আমি ৫ বার পার্লামেন্টে গিয়েছি, আমার কোনো গুণ নাই। গুণ হলো খালেদা জিয়ার আপসী নেতৃত্ব। আমার কোন গুণান্বিত আমি এমপি হতে পারি নাই। আমি যেখানে গিয়েছি শহীদ জিয়ার কথা বলতে হয়েছে। আমি যেখানে গিয়েছি একসাথে রক্ত চক্ষু উপেক্ষা করে খালেদা জিয়ার নেতৃত্বের কথা বলেছি। Hire Google TV, endless color, smart living. আর এখন যেখানেই যাই সেখানেই একটি কথা বলি, তারেক রহমান জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তাকে এসব ধমক দিয়ে কোনো লাভ হবে না। কারণ উনি তো বলেই দিয়েছে, চাঁদাবাদীদেরকে বহিষ্কার করছে, দেশে নির্বাচনের জন্য দলকে সংগঠিত করছে। দেশে ১/১১ যে প্রেতাত্মারা ২০০৮ সালে আমাদের আটলান্টিক মহাসাগরের মতো দল বিএনপিকে 18টা সিট দিয়েছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি আমরা। সেদিন বলেছিল শেখ হাসিনা, তুমি মানুষ মেরে সে মানুষের উপর নৃত্য করে ষড়যন্ত্র করে সেই ফখরুল মঈনকে ক্ষমতায় আনছো না। দুই দলকে মাইনাসের নামে খালেদা জিয়াকে মাইনাস করার প্রবণতা তুমি সৃষ্টি করো নাই। তুমি মঈনুদ্দিনের পদতলে গিয়ে সেদিন বিএনপিকে পরাজিত করেছ। তবুও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী হিসাবে সেদিন আমাকে ডেকে বলে, ফারুক পার্লামেন্টে যেতে হবে, না হলে এই ফখরুল মঈনুদ্দিন বাংলাদেশের ক্ষমতা থেকে যাবে না। আমি পার্লামেন্টে যাব, চিৎকার দিয়ে কথা বলবো, গণতন্ত্রের পক্ষে কথা বলবো। 18টা সিট বড় নয়, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সাথে আছে। আজকে তারেক রহমান, প্রিয় নেতা তারেক ভাই, 10,000 কিলোমিটার দূরের কাকরাইলের 5 তলা ভবন থেকে ওলামা দলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনার কর্মী, বেঈমান নয়, আপনার সাথে আছি, আপনার সাথেই থাকব। তাই আজকে ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যানুপাত পিয়ার, আমি এটা বুঝি না। আমি একটা জিনিস বুঝি, অন্তর্বর্তীকালীন সরকার এটা শুধু মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত যে সংগ্রামকে তারেক রহমান বিদেশ থেকে সমর্থন দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছে, তার 16 বছর আগ থেকে এই বিএনপির নেতা কর্মীরা রাজপথে থেকে আন্দোলনের সূচনা করেছে। আজকে ষড়যন্ত্র শুরু করছেন, এটা কিসের ষড়যন্ত্র? ইউনূসকে ক্ষমতা রাখার জন্য?